এক যুগেরও বেশি সময় পার, আবেগ আর প্রত্যাশার আবরণে মোড়া এক রাজনৈতিক মুহূর্ত। পূর্ণভূমি সিলেট থেকে শুরু হলো বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের এক ঐতিহাসিক যাত্রা। ধানের শীষে ভোট চেয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দিবাগত রাত, ঘড়ির কাঁটা যখন পেরিয়ে গেছে রাত ১টা, ঠিক সিলেটের দক্ষিণ উপজেলার সিলাম ইউনিয়নে তারেক রহমান তার শ্বশুর বাড়ি থেকে শুরু করলেন নির্বাচনী ডাক। এটি শুধু একটি প্রচারণার সূচনা নয়, বরং বিএনপির রাজনীতিতে এক প্রতীকী প্রত্যাবর্তনের বার্তা। তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। এখন আমাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা। নির্বাচনে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রচারণার এই ঘোষণাকে বিএনপি দেখছে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে। এই প্রচারণার সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে তারেক রহমানের কণ্ঠে ব্যক্তিগত স্মৃতি আর সামাজিক দায়বদ্ধতার উচ্চারণে। তারেক রহমান বলেন, বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডক্টর জুবাইদ রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এসেছে, তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে। এই বক্তব্যে শুধু রাজনীতি নয়, ছিল শিকড়ের টান, পারিবারিক সম্পর্ক আর এলাকার মানুষের সঙ্গে আত্মিক সংযোগের প্রকাশ। তারেক রহমান প্রশ্ন রাখেন, বিরাইমপুর দক্ষিণ সুরমা থেকে ধানের শীষকে জয়যুক্ত করা যাবে কিনা? জনতার সম্মিলিত কণ্ঠ, ইনশাল্লাহ পারব। এই স্বতঃস্ফূর্ত সারা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ জাগিয়েছে। বিশ্লেষকদের মতে, সিলেট থেকেই প্রচারণা শুরু করার মধ্য দিয়ে তারেক রহমান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, বিএনপি এবার মাঠের রাজনীতিতে সক্রিয় এবং নির্বাচনী লড়াইয়ে আত্মবিশ্বাসী। এই যাত্রা শুধু ভোটের জন্য নয়, বিএনপির ভাষ্য অনুযায়ী এটি জনগণের অধিকার, মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। পূর্ণভূমি সিলেট থেকে শুরু হওয়া এই ডাক কোথায় গিয়ে থামে, এর উত্তর দেবে ভোটের দিন। তবে একথা নিশ্চিত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নতুন গতি, নতুন উত্তাপ এখনই দৃশ্যমান।